আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমার মুরগির বাচ্চার বয়স ৩১ দিন। তো আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার মুরগির বাচ্চাগুলো কিছু বাচ্চা রক্তামাশা হয়ে গেছে, যে কারণে আমি কিন্তু অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। তো আমি সকালবেলা যাইয়া দেখছিলাম, মানে যেভাবে হাইটা হাইটা দেখতাছি যে মুরগির বাচ্চাগুলা কিছু কিছু বাচ্চা মানে ঝিমাইতেছে, বৈশা রয়েছে। তো আমার মনের মধ্যে একটা খটকা লেগে গেল যে কিছু কিছু বাচ্চা ঝিমাইতেছে, কারণটাকে একটু বোঝা লাগবো। বোঝার লেগা আমি মনে করেন এই ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে কোনায় কোনা হাঁটতেছে, এইটা দেখি এই যে একটা বাচ্চা দেখেন চুপ করে বসে রয়েছে। এই যে কিছু কিছু বাচ্চা চুপ করে বসে আছে। বসে থাকার কারণে আমি ভাবলাম হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে। তো আমি এভাবে ঘুরে ঘুরে দেখার পর এই যে কোনায় কোনায় ঘুরতে আসি, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু পাই নাই। কয়েকটা মুরগিকে ধরেও দেখছি, কোনো ধরনের কোনো সমস্যা পাই নাই। তারপর যখন আমার সম্পূর্ণ কোনাটা ঘোরা শেষ হইল, ঘোরার পর আমি দেখলাম কি কিছু কিছু জায়গায় আপনার এই যেই পটিটা করছে এই পটিটার অবস্থান খারাপ দেখা যাইতেছে। যেমন এখানে চুনার অবস্থান কম, চুনা একেবারে দেখাই যাইতেছে না, মানে সম্পূর্ণ বাথরুমটা লাল হয়ে রয়েছে, মানে রক্তামাশা হইলে যেরকম হয় আর কি। তো আমি তাৎক্ষণিক দেরি আর করলাম না, সেইগুলোকে ছবি তুলে নিলাম। ছবি তুলে আমি ডাক্তারের কাছে পাঠাইছি। ডাক্তারের কাছে পাঠানোর পর ডাক্তার আমি শিওর বলল যে হ্যাঁ, এটা অবশ্যই রক্তামাশা হয়েছে। তো রক্তামাশা হওয়ার কারণে ডাক্তার কিন্তু আমার পরামর্শ দিছে যে কি কি করতে হবে। তো সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আমি আজকে ওষুধ আনতে যাইব। তো ওষুধ আনতে যাওয়ার পর যদি ওষুধটা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো ওষুধ দিয়ে আমাকে এই কোর্সটা করতে হবে। যেহেতু মুরগির রক্তামাশা হয়ে গেছে, ডাক্তার আমার শিওর করে বলে দিছে। আর আপনাদেরকে ওই ইমেজটা দেখাইলেও বুঝতে পারবেন যে হ্যাঁ অবশ্যই এটা রক্তামাশা হয়েছে। তো রক্তামাশা যেহেতু হয়েছে, আমি তাৎক্ষণিক হালকা পাতলা একটা মেডিসিন দিয়ে গেছিলাম, যেমন আপনার এই ম্যাট্রিল ম্যাট্রিল যেই মানুষের খাওয়ার জন্য যেই ওষুধটা, সেই ওষুধটা আপাতত দিয়ে গেছিলাম যে বাথরুমটা মোটামুটি একটু শক্ত হোক। তো এটা যেহেতু ওই আপনার ওই ব্যাকটেরিয়াজনিত সমস্যা, শুধু ম্যাট্রিলে কাজ হবে না, যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। তো ডাক্তারের সাথে পরামর্শের পর ডাক্তার যে ওষুধটা দিছে সেটা কিন্তু আমি অবশ্যই আনবো। তা আনার পর আবার আপনাদেরকে ভিডিও দেব। তবে এখন আমি সকালবেলা যে ওষুধটা দিছি, এই ম্যাট্রিল দিছি, সাথে অগমেট দিছিলাম। যেহেতু অগমেট ফাউল কলেরার কাজ করে, ভাবছিলাম হয়তো বা এই আপনার এই রক্তামাশার কাজও করবে। তবে ডাক্তারের সাথে পরামর্শ করার পর বুঝলাম যে এটা রক্তামাশার কোনো কাজ করে না। ডাক্তার বলল যে না, অগমেটে কোনো কাজ করবে না, আপনি ম্যাট্রিল দিয়েছেন, সমস্যা নেই, ঠিক আছে। ম্যাট্রিলে মোটামুটি আপনার বাথরুমটা যেটা অতিরিক্ত কিছু কিছু আছে, আবার আপনার বাথরুম পাতলা হয়ে গেছে, কিন্তু আছে এই আপনার বাথরুমের অবস্থান এখনও ঠিক আছে, রক্তামাশা পুরোপুরি হয় নাই, আমাশার দিকে গেছে। তো বলছে ওইটার মোটামুটি কাজ করবে, কিন্তু যেটার পরিমাণ আপনার সম্পূর্ণরূপে রক্তামাশা হয়েই গেছে সেটার কোনো কাজ করবে না। সেই কারণে আমি কিন্তু পরে এই ওষুধটা সকালবেলা দিয়েই গেছি, যেহেতু ওষুধ গোলাইছি, আবার তো আর না দিয়া তো যাওয়া যায় না। তো শেষ পর্যন্ত আমি কিন্তু এই ওষুধটা দিয়ে গেছি, এই ম্যাট্রিল আর এই যে অগমেট দিছি। তো এগুলো খায়া মোটামুটি সকালবেলা যাই হোক চলছে। তো রাত্রেবেলা কিন্তু আমি আইসা দেখি আমার একটা মুরগির বাচ্চা মারা গেছে। ডাক্তার যে ওষুধটা দিছিল সেই ওষুধটা কিন্তু আমি অনেক খুঁজছি, খোঁজার পরও সেই ওষুধটা পাই নাই। তো না পাওয়াতে পরবর্তীতে ডাক্তারের সাথে আবার পরামর্শ করলাম। পরামর্শ করার পর কিন্তু ডাক্তার আমারে নতুন একটা ওষুধ দিছে। সেটা হইলো আপনার, সেটা অবশ্য আগামীকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী ওষুধ দিছে এবং কী ওষুধ নিয়ে আমি পরবর্তীতে ট্রিটমেন্টটা চালাইছি। যে এখন যে ওষুধগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার আজকে সকালে দিছিলাম। আপনাদেরকে আমি একটু দেখাইবার চেষ্টা করতেছি রক্তামাশা হইলে বাথরুমের অবস্থাটা কীরকম থাকে। দেখেন এইখানে কিন্তু আপনার রক্তের পরিমাণ বেশি, আপনার চুনার কোনো অবস্থানই নাই। তারপরে বাদবাকিটা হলো আপনার এই রক্তর পরিমাণ অনেক বেশি এবং ভিতরে লোট লোট দেখা যাইতেছে। এতেই বোঝা যাইতেছে যে রক্তামাশা হয়েছে, এটা শিওর, এর মধ্যে কোনো ভুল নাই। অবশেষে আপনারা তো বুঝলেনই যে রক্তামাশা হইলে মানে পায়খানার অবস্থানটা কীরকম থাকে। কিছুক্ষণ আগে তো বললামই যে আমার দুইটা মুরগি মারা গেছে। সেই এই যে দুইটা মুরগি, এগুলো কিন্তু এক একটার ওয়েট আইছে প্রায় 650 গ্রাম থেকে 700 গ্রাম করে। তো আল্লাহ নিয়ে গেছে ভাই, এতে কিছু করার নাই, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন।